মুভি শুরু হয় একটি মরুভূমিতে, যেখানে দেখানো হয় জ্যাক নামের একটি ফটোগ্রাফারকে। সে মূলত ওই দিন এখানে এসেছিল সূর্যোদয়ের ছবি তুলতে। সে অনেক কষ্ট করে উঁচু পাহাড়ের উপরে উঠে এবং সূর্যোদয়ের ছবি তোলে। সেখানে কয়েকটা ভালো ছবি তোলার পর রাস্তায় পার্কিং করা গাড়ির কাছে আসে রওনা দেওয়ার জন্য। ফেরার সময় সে দেখতে পারে ছোট্ট একটি ছেলে গাছের নিচে বসে আছে এবং কাঁদছে। তারপর সে বাচ্চাটিকে জিজ্ঞাসা করে, তুমি একা কেন, কি হয়েছে তোমার? সে বলে, আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি। এরপরে জ্যাক তাকে বলে, তুমি বরং আমার গাড়িতে চলো, সেখানে গিয়ে আমরা দুজন মিলেই তোমার বাবা মাকে খুঁজবো। এরপর হঠাৎ করে ছেলেটি দাঁড়িয়ে যায়। সে জ্যাকের সঙ্গে না গিয়ে বরং উল্টো পথে হাঁটা শুরু করে। সে হাঁটতে হাঁটতে বলে, আমার বাবা মা ঠিক ওই দিকটাই রয়েছে। ছোট্ট একটি বাচ্চাকে এভাবে মরুভূমির মধ্যে ছেড়ে আসা তার কাছে ঠিক মনে হচ্ছিল না, তাই সে তার পিছে পিছে হাঁটতে শুরু করে। অনেকটা দূর হাঁটার পর সে বুঝতে পারে তার পিছে ফেরা উচিত, কারণ কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসবে এবং অন্ধকার হয়ে যাবে। তাই সে বাচ্চাটাকে ফিরে আসতে বলে, কিন্তু বাচ্চাটি তার কথা না শুনে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপরে উপায় না পেয়ে জ্যাক তার গাড়ির দিকে রওনা হয়, কিন্তু তখন সন্ধ্যা হয়ে গেছে আর সে অন্ধকার মরুভূমিতে পথ হারিয়ে ফেলেছে। একটু পরে শুনতে পায় দূরে একজন মেয়ে গান গাচ্ছে। সেই গানের কণ্ঠ শুনে জ্যাক সামনের দিকে এগিয়ে যায়। কিছুটা পথ হাঁটার পর সে দেখতে পারে চারদিকে উঁচু উঁচু পাহাড়, তার মাঝখানে একটি ঘর রয়েছে এবং সেই ঘরটিতে নামার জন্য একটি মই দেওয়া আছে। এরপর সাবধানে সে মই বেয়ে নিচে নামে এবং ঘরের দরজায় নক করে। আর এই ঘরে রোজ নামের একটি মেয়ে বসবাস করে এবং দরজাটি খুলে দেয়। একজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি দেখেও মেয়েটির চেহারায় তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। সে বরং তার জন্য কিছু খাবার প্রস্তুত করে। এরপর জ্যাক মেয়েটিকে জিজ্ঞাসা করে, এখান থেকে বের হওয়ার কি উপায় আছে? কিন্তু মেয়েটির কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায় না। এটি তাকে বলে, এখন অনেক দেরি হয়ে গেছে, তুমি এখান থেকে যেতে পারবে না, বরং তুমি এখানে বসে বিশ্রাম নাও, সকাল হলে তুমি যা ইচ্ছা করো। জ্যাক সেটা মেনে নেয় এবং ঘুমিয়ে পড়ে। তখন তার ঘুম আসছিল না। সে দেখতে পায় পাশে মেয়েটি সম্পূর্ণ খালি গায়ে কি যেন করছে। এরপর জ্যাক ঘুম থেকে উঠে এসে জিজ্ঞাসা করে, এখানে রাখা সেই বইটি কোথায় গেল? উত্তরে রোজ বলে, এখানকার লোকাল লোকজনরা মাঝে মধ্যে বইটি নিয়ে যায়, তবে এটা ব্যবহার করার পর আবারও ঠিক ফিরিয়ে দেবে। এরপর জ্যাক জিজ্ঞাসা করে, এখান থেকে বের হবার আর কোনো পথ আছে কিনা? বরাবরের মতোই রোজ কোনো উত্তর দেয় না। পরে রোজ বলে, তোমার কাপড়গুলো খুলে দাও, আমি পরিষ্কার করে দিচ্ছি, এগুলো বেশ নোংরা হয়ে গেছে। পরের দিন জনসন নামের একটি ছেলে উপর থেকে বলে, আমি তোমার চিৎকার শুনতে পেয়েছি, তোমার কি কোনো সাহায্য দরকার? জ্যাক খুবই খুশি হয়ে যায়। সে বলে, বেশ কিছুদিন হলো আমি এখানে আটকে পড়েছি, তুমি কি আমাকে এখান থেকে সাহায্য করতে পারবে? এরপর ছেলেটি বলে, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে সাহায্যের জন্য একটি দড়ি নিয়ে আসছি। এর কিছুক্ষণ পর ছেলেটি একটি দড়ি নিয়ে আসে এবং এক প্রান্ত নিচে ফেলে দেয়। এরপর জ্যাক এক প্রান্তের সঙ্গে নিজেকে বেঁধে নেয় এবং জনসন সহ অন্যান্য ছেলেরা ওপর থেকে তাকে টানতে থাকে। এরপর যখন মাঝপথে এসে পৌঁছায় তখন ছেলেগুলো তার ওপর থেকে টানা বন্ধ করে দেয়। ছেলেগুলো তার দড়ি দিয়ে টানাটানি শুরু করে, তাকে ওপর থেকে নিচের ডান থেকে বামে ঘোরাতে থাকে। তারা জ্যাককে পাথরের সঙ্গে আঘাত করছিল। এক পর্যায়ে জ্যাক পাথরের সঙ্গে আঘাত পায় এবং অজ্ঞান হয়ে যায়। এরপর রোজ সেখানে আসে এবং ছেলেগুলোকে এগুলো করতে বন্ধ করে। ছেলেগুলো তখন জ্যাককে সেখানে ফেলে রেখেই পালিয়ে যায়। পরে যখন জ্যাকের জ্ঞান ফিরে আসে সে নিজেকে রোজের ঘরে আবিষ্কার করে। সে তখন ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু তার শরীর এতটাই দুর্বল ছিল যে সে মাটিতে পড়ে যায়। সে তখন উচ্চস্বরে কাঁদতে শুরু করে। এরপর রোজ তার কাছে আসে এবং বলে, তুমি এগুলো কি করছো? তুমি তোমার ভাগ্যকে মেনে নাও এবং নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নাও। তখন জ্যাক রোজকে বলে, তুমি ঘুমিয়ে পড়ো। তখন জ্যাক প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করতে শুরু করে। রোজ তখন সম্পূর্ণ উলঙ্গ হয়ে তার শরীর কাপড় দিয়ে পরিষ্কার করতে থাকে। জ্যাক তখন এই দৃশ্য দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। তখন জ্যাক রোজের সাথে শারীরিক সম্পর্ক করতে শুরু করে। পরের দিন রোজ তাকে বলে, তোমার জন্য সুখবর আছে, তুমি বাবা হতে চলেছো। জ্যাক এটা শুনে রেগে যায়। সে বলে, তুমি আমাকে এটা কি শোনালে? তুমি আমার সাথে কাজটা ঠিক করলে না। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে আমার প্রথম সন্তান যখন বড় হবে আর তার মা হবে তোমার মতো একজন সাইকোপ্যাথ। কথাগুলো প্রচন্ড পরিমাণে রোজকে কষ্ট দেয় এবং রোজ কাঁদতে শুরু করে। পরদিন সকালে জ্যাক জগিং করতে শুরু করে। তখন লোপেজ নামের একটি ছেলে তাকে ডাক দেয়। সে বলে সে উদ্ভিদ বিজ্ঞান শিখতে চায়। জ্যাক বলে, উপর থেকে এগুলো শেখানো সম্ভব নয়, তুমি নিচে নেমে আসো অথবা আমাকে উপরে নেওয়ার চেষ্টা করো। তুমি একটি দড়ির ব্যবস্থা করো যাতে আমরা একসাথে সবকিছু শিখতে পারি। তখন ছেলেটি তাকে সাহায্য করবে, কিন্তু এই জন্য তাকে অপেক্ষা করতে হবে, কারণ অন্য ছেলেরা যখন ঘুমাবে তখন তাকে সাহায্য করতে আসবে। তখন ছেলেগুলো একথা শুনতে পায় আর সে ছেলেটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। রোজ জ্যাককে জিজ্ঞাসা করে সে ছেলেটির সঙ্গে কি নিয়ে কথা বলছিল। তখন জ্যাক বলে, ছেলেটা আসলে ভালো মনের এবং অনেক মেধাবী, অন্য সব ছেলেদের মতো না। সে একটি দড়ি নিয়ে আসবে এবং এখান থেকে বের হয়ে যেতে তাকে সাহায্য করবে। এই কথা শুনে রোজ তখন কষ্ট পায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে এবং ঘরের বাহিরে বেরিয়ে তারা দেখতে পায় লোপেজকে হত্যা করা হয়েছে। এরপর তার ডেড বডি এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। রোজ তখন চিৎকার দিয়ে ওঠে এবং সে বলে, একটি ভাই হয়ে আরেকটি ভাইয়ের উপর এরকম করতে তোমাদের কি একবারও বিবেকে বাঁধলো না? রোজ আরো বলে, এই হত্যার জন্য একমাত্র তুমিই দায়ী জ্যাক, তোমার জন্যই এই নির্মম হত্যাকাণ্ড হয়েছে। যা কিছু বুঝে ওঠার আগে রোজ তাকে পিছন থেকে একটি লাঠি দিয়ে আঘাত করে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে।
बिना औरत के कुछ भी नहीं। तू কয়েক মাস পরের সিন আমরা দেখতে পাই। আমরা দেখি জ্যাক খাঁচার মধ্যে বন্দি অবস্থায় রয়েছে। একটু পর রোজ খাবার ও পানি নিয়ে সেখানে আসে। রোজ তখন তার প্রেগনেন্সির শেষ পর্যায়ে। জ্যাকের খাবারের দৃশ্য দেখে মনে হচ্ছিল সে অনেকদিন ধরেই কিছু খায়নি এবং সে কোনো মানুষ নয়, সে বন্দি কোনো এক প্রাণী। একদিন প্রচণ্ড শীতের সময় রোজ জ্যাকের জন্য কম্বল নিয়ে আসে। এই সুযোগ নিয়ে সে রোজকে বলে, আমি সবকিছু মেনে নিয়েছি, আমি এখন থেকে তোমার কথার বাহিরে একটা কাজও করবো না, প্লিজ আমাকে মুক্তি দাও। এরপর রোজ তাকে বলে, আমি বাচ্চা গর্ভধারণ করতে পেরেছি, এখন তুমি আমার কাছে একেবারেই মূল্যহীন। আমি শুধু ওই দিনটার অপেক্ষা করছি যেদিন বাচ্চাটা পৃথিবীতে আসবে, আর সেদিনই তোমার শেষ দিন। পরের দিন সকালে রোজ ঘুম থেকে উঠে এবং প্রচণ্ড পেট ব্যথা শুরু হয় আর বলে, প্লিজ আমাকে সাহায্য করো, আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছি। জ্যাক সমস্ত কষ্ট ভুলে রোজকে সাহায্য করার জন্য চেষ্টা করে এবং তাকে আস্তে আস্তে ঘরের দিকে নিয়ে যায়। তখন সে হঠাৎ দেখতে পায় এখান থেকে বের হওয়ার সেই মইটি ঝুলছে। যদিও সে মনে প্রাণে রোজকে সাহায্য করতে চাইছিল, কিন্তু তার সামনে এই মইটি দেখে সে আর সুযোগটি কাজে লাগাতে চাইছিল। সে যখন মইটির কাছে যায় তখন সে শুনতে পারে একটি নতুন জন্ম নেওয়া বাচ্চা কাঁদছে। সে একটি কন্যা সন্তানের বাবা হয়েছে। এতে সে খুবই খুশি হয় এবং তাকে চুমু দেওয়ার সাথে সাথে ঘটে যাওয়া সমস্ত টর্চার সে ভুলে যায় এবং বাবা হওয়ার আনন্দে আত্মহরা হয়ে যায়। এরপর তার কাছ থেকে কন্যা সন্তানকে নিয়ে যাওয়া হয় আর বলে, আমি আমার কন্যা সন্তানকে লালন পালন করব, আমি আমার স্বপ্ন পূরণ করব, সে একদিন বড় হবে এবং আমার মতো মা হবে এবং আমার স্থান দখল করবে। এই কথাগুলো শুনে জ্যাক অবাক হয়ে যায় এবং সে রোজের দিকে তাকিয়ে থাকে। এমন সময় পিছন থেকে এসে একটি ছেলে তাকে মারতে শুরু করে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই জ্যাকের শরীর পোকায় খাচ্ছে আর তার শরীর পচতে শুরু করেছে। আর এভাবেই শেষ হয় আমাদের আজকের মুভি। তো বন্ধুরা, আজকের এই অসাধারণ গল্পটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকুন। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ।